দুই বন্ধু একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করবে, খোদার কসম আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বন্ধুরা যারা একে অপরকে নেক কাজে সহযোগিতা করেছিলে, একসাথে বন্ধুরা হাত ধরাধরি করে জান্নাতে ঢুকো। কোরআন শরীফের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেক কাজের বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকো। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এক চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকী দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে, আরো গজব আসতেছে। এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্ত যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি। ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। যারা নামাজ পড়ো না বেটা বেয়াদব, তুই আল্লাহর সাথে বেয়াদবি করছিস। তোর মতো গাদ্দার, তোর চাইতে ক্ষমতাধরকে একটা লাথি দিলে ফেরেশতা এই পৃথিবীর আর শেষ প্রান্ত তোরে খুঁজে পাওয়া যাবে না বেটা। একটা লাথি দিলে ফেরেশতা যদি শুধু ফাসাত একটা লাথি দেয় আল্লাহর হুকুমে, আর কোনোদিন তোকে খুঁজে পাবে না। এত নারী দেখো না আব্বা, এত নারী দেখো না, এত অশ্লীল ছবি মোবাইলে দেখো না। মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না, জিনা আর ব্যভিচার নারীর আড্ডায়, হারাম কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, পার্ক রেস্তোরাঁ বিনোদন, রাতভর গল্প, মোবাইলে আলাপ, বাস্তবতার হারাম প্রেম, সবটাই জিনা। খোদার কসম, হাতেরও জিনা, পায়েরও জিনা, চোখেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই নবীজি বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে যে অপকর্ম করে সেটাও জিনা, হাত দিয়ে যে হারাম নারী ছুঁয়ে দেয় এটাও জিনা, চোখ দিয়ে যে হারাম নারী দেখে, মানে যাকে দেখার অনুমতি নাই, এটা চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আরে বিড়ি খায় যারা, বিড়ি, এই যে সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া অনবিড়ি খায়, এই বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া 1,000,000ও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন জানেন? শয়তান কাঁদে কখন? হাদিসে আছে, নবীজি বলছেন, বান্দা যখন সেজদা করে তখন। কসম করে, যখন কোন আল্লাহর বান্দা কি করে? সেজদা করে, ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। আর কি বলে? নবীজি বলছেন, শয়তান তখন কাঁদে আর বলে, হায় আল্লাহর বান্দা,
এটাই তো সেই সেজদা যা না দেওয়ার কারণে আমি চিরবিতাড়িত হলাম। এটাই তো সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলা।